অভিভাবকদের কাছে একটি অনুরোধ, আপনারা যখন বাচ্চাদের বাংলা বানান বাড়িতে শেখাবেন তখন একটি নিয়ম আপনারা মেনে চলবেন, পাশাপাশি একটি বদ অভ্যাস যেটি রয়েছে সেটি বাদ দেবার চেষ্টা করবেন। প্রথমে নিয়মের কথা বলি, যখন কোনো বড় বানান থাকবে সেই ক্ষেত্রে আমরা বানানটি পুরো না করে ধাপে ধাপে বানান করব এবং তার উচ্চারণ বাচ্চাদের শেখানোর চেষ্টা করব। নয়ন, এই বানানকে আমরা দন্তন্য অন্তস্থ দন্তন্য পুরো না বলে আমরা যদি প্রথমে দন্তন্য অন্তস্থ বলি নয় দন্তন্য নয়ন। নতুন বানানটি দন্তন্য তয়ের সুকারতু দন্তন্য, এটা পুরো না বলে আমরা যদি বলি দন্তন্য তয়ের সুকারতু নতু, এরপর দন্তন্য বললাম, তাহলে তাদের কাছে এই বানানটি সহজ হবে এবং তারা শিখতে পারবে খুব সহজেই। তো আমরা বলবো দন্তন্য তয়ের সুকারতু নতু দন্তন্য নতুন। একইভাবে অনল বানানের ক্ষেত্রে অ দন্তন্য ল অনল, এভাবে না বলে আমরা তাদের শেখাবো এভাবে অ দন্তন্য অন ল অনল। নমন, দন্তন্য ম দন্তন্য নমন, এভাবে না বলে আমরা শেখাবো দন্তন্য ম নম দন্তন্য নমন। যেমন এখানে বেগুন বানান রয়েছে, এই বেগুন বানানটি এভাবে করতে হবে, বয়ে একার বে গয়ের অসুকার গু বেগু দন্তন্য বেগুন, বয়ে একার বে গয়ের অসুকার গু দন্তন্য, পুরো বানান করে উচ্চারণ নয়, প্রথমে বেগু তারপর বেগুন। একইভাবে ক্যাটলি, এটাকে কয়ে একারকে ট ক্যাট প্রথমে, এরপর লয়ের অসুকার লি ক্যাটলি। এভাবে করলে বাচ্চাদের শেখার ক্ষেত্রে খুব সুবিধা হয়। আবার দেখুন রেলগাড়ি, এটি যখন বানান করব তো প্রথমে রেল তারপর গাড়ি, রয়েকার রে লো রেল, রেল হয়ে যাওয়ার পর গাড়ি গয়াকার গা রয়ে বিন্দু রয়ে রসিকার ডি গাড়ি, তারপর রেলগাড়ি। এটা এভাবে না করে যদি আমরা রয়েকার রে লো গয়েকার গা রয়ে বিন্দু রয়ে রসিকার ডি যদি পুরো বানান করি তাহলে বাচ্চাদের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা হবে, তারা সঠিকভাবে উচ্চারণ কী হবে সেটা ধরতে পারবে না। তো আশা করি বানানের ক্ষেত্রে এই নিয়মটি মেনে আপনারা বাড়িতে বাচ্চাদের বানান কিভাবে করতে হয়, তাদের উচ্চারণ কিভাবে করা যায় সেটা শেখাবেন, তাহলেই বাচ্চারা খুব তাড়াতাড়ি বানান করতে শিখবে। তা আরেকটি বদ অভ্যাসের কথা যেটা বললাম, প্রায় ছাত্রদের ক্ষেত্রে দেখি আর বলে, যেমন নমন বানানের ক্ষেত্রে দন্তন্য ম আর দন্তন্য, লক্ষ্য করলেন কি না, এই দন্তন্য বলার আগে আর বলছে, দেখুন তো এখানে কোনো জায়গায় আর আছে কিনা, তো আর যদি না থাকে তাহলে আর বলবো কেন? তো এই অভ্যাসটি বাদ দিতে হবে। আমরা শেখাবো দন্তন্য ম নম দন্তন্য নমন। যেমন অনেকে বলে ম আর দন্তন্য, দেখুন তো কী ব্যাপার, এখানে দন্তন্যর আগে আর বলে তো কোনো কিছু নেই, তো আর যদি কোনো কিছু না থাকে তাহলে ম আর দন্তন্য কেন বলবো? তো আমরা শুধু বলতে পারি না ম দন্তন্য মন। ধানের ক্ষেত্রে একইভাবে অনেক বাচ্চারা বলে ধয়ে আকার ধা আর দন্তন্য, এই যে আর বলার যে অভ্যাস আমি দেখছি অনেক বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে, তো এই অভ্যাস বাদ দিতে হবে, বাদ দিয়ে ওদের শেখান ধয়ে আকার ধা দন্তন্য ধান। নয়ন বানানে দন্তন্য অন্তস্থ আর দন্তন্য এভাবে নয়, আপনারা এভাবে শেখান দন্তন্য অন্তস্থ নয় দন্তন্য নয়ন। তো এটি হচ্ছে বদ অভ্যাস। এই অভ্যাসটি যদি আপনার ছোট থেকে বাদ না দেন তাহলে বড় হয়েও ওর মনে থাকবে এবং এইভাবে ভুল বানান করবে।